আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় গরুর আমারই ভাইরা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে যারা আমার ভিডিও দেখেন, আমি মূলত ফর্মুলা তৈরি করি, গরু মাছ মুরগি বিভিন্ন ফর্মুলা তৈরি করি। চিন্তা ভাবনা একটাই, রেজাল্ট কিভাবে ভালো আনা যায়, কস্টিং খরচ কিভাবে কমানো যায়। এই কস্টিং খরচ যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে সমস্ত কৃষক যারা কৃষি কাজ করে, গরু মুরগি মাছ, তারা সবাই লাভবান হবে। উদ্দেশ্য একটাই। এখন তাই বলে ফর্মুলা তৈরি করে এটা যদি আমি পাবলিশ করে দিই, উন্মুক্ত করে দিই, তাহলে তো আর লাভ হইল না। কেন লাভ হইল না? কারণ একটাই, বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি ধরেন। কৃষি কাজ করে 6 থেকে 7 লক্ষ বা 10 লক্ষ। আর আমাদের দেশের বাংলা ভাষার লোক তো 18 কোটি, কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশের বাংলা ভাষার লোক কত? ধরেন 30 থেকে 35 কোটি বা 32 কোটি, এরকম লোক হবে। বাংলা ভাষা অনেকেই বোঝে। আমি এটা এই জন্যই পাবলিশ করি না, কারণ এই একটা গরুর ফর্মুলা 100 টাকায় 1 কেজি মাংস তৈরি হয়। জানলে হয়তোবা অবাস্তব লাগে যে বিষয়টা অবাস্তব জিনিস, আসলেই বাস্তব। বাস্তব জিনিস 100 টাকা তৈরি হয় 1 কেজি গরুর মাংস। 100 টাকা বা 110 টাকা এরকম সামথিং, এর বেশি পড়ে না। কারণ মুরগির মাংস দেখেন, আমরা মুরগির বাচ্চা থেকে শুরু করে খাবার থেকে শুরু করে এই 120 টাকা তৈরি হয়, 110 টাকা 12 টাকা তৈরি হয় বা 110 টাকা তৈরি হয়। কিন্তু এই দামেই আমরা গরুর মাংস তৈরি করতে পারতাছি। অর্থাৎ বিশাল একটা লাভজনক ব্যবসা হবে কখন? যখন ইন্ডিয়া থেকে গরুগুলো বাংলাদেশে ঢোকা বন্ধ হবে তখন। এখন এই ফর্মুলা আমি এই তৈরি করলাম, আর এইটা যদি আমি উন্মুক্ত করে দিই যে বাংলাদেশের খামারি ভাইরা আপনাদের জন্য ফর্মুলা উন্মুক্ত করে দিলাম, এটা কি শুধু বাংলাদেশের লোক দেখবে? এটা ইন্ডিয়ার লোক দেখবে, পাকিস্তানের লোক দেখবে, সমস্ত লোক দেখবে, সারা পৃথিবীর লোক দেখবে। ভাষা যারা বোঝে তারা অবশ্যই এই ফর্মুলা দিয়ে খাবার বানানোর চেষ্টা করবে। যখন তারা খাবার বানায়, গরুটারে সস্তায় মাংসটা তৈরি করলো, ওই বাংলাদেশের বর্ডার থেকে এই কোরবানির সময় হাজার হাজার গরু ঢুকাই দেবে। ঢুকাই দিলে কাদের লস হবে? লসটা কার হবে? আমার লস হবে? আমার তো লস হবে না, কারণ আমি মেডিসিন বিক্রি করি, আমার চলবে, কোনো না কোনোভাবে চলবে। মুরগি দিয়ে চলবে, নাহলে মাছ দিয়ে চলবে, আমি কোনো না কোনোভাবে চলে যেতে পারবো। লসটা হবে কার? যারা গরু পালে তাদের। কিসের জন্য লস হবে? আপনি তৈরি করলেন, একটা ভালো বাজার পাবে না, 1.5 লাখ টাকা বিক্রি করলে হয়তো বা আপনার 50,000 টাকা লাভ হবে। এই 1.5 লাখ টাকা চিন্তা করতেছেন 50,000 টাকা লাভ হবে, কিন্তু ইন্ডিয়া থেকে তারা তাদের জিনিস আরো সস্তা। ভুট্টার দাম কত আপনার? 15 টাকা 16 টাকা। সয়াবিনের দাম 40 টাকা 45 টাকা। তারা আরো সস্তায় তৈরি করতে পারবে। এখন তারা সস্তায় তৈরি করে যদি বাংলাদেশে 1 লাখ টাকায় গরু ঢুকে দেয় বা 80,000 টাকায় গরু ঢুকে দেয়, এখন আপনার গরু যেটা বিক্রি করবেন 1.5 লাখ টাকা, সেই গরু কি এলে গিয়া তারা এলে গিয়া, যারা বাঙালি, আমরা তো বাঙালি, আমরা সস্তায় কিন্তু গরু কিনবো, আমরা কিন্তু বেশি দাম দিয়ে গরু কিনবো না, কিনবো। তা অর্থাৎ তারা এই ফর্মুলা পেয়ে গেল কি? সস্তায় 100 টাকায় মাংস আমাদের এখানে তৈরি হলে তাদের দেশে তৈরি হবে 60 টাকা গরু মাংস। তারা যদি সস্তায় তৈরি করতে পারে, বাংলাদেশে ঢুকাই দিলে, গরু যদি ঢুকাই দেয় আপনার কোরবানির সময়, তখন সবাই সস্তায় গরু কিনবে। অর্থাৎ ধ্বংস হলো কারা? বাংলাদেশের খামারিরা। যারা এই ফর্মুলা উন্মুক্ত করছে বা করতেছে, তারা কিন্তু দেশের শত্রু, খামারি শত্রু। প্রয়োজনে আপনি আমার কাছ থেকে যদি এক ভাই যদি ফর্মুলা নিয়ে সে যদি 10 জনারে দেয় যে আমি 10টা খামারিরে দিলাম, এটা কিন্তু আমি দেখবো না, জানবো না। অর্থাৎ সে যদি কারো আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় বা ইনবক্সে দিয়ে দেয়, এটা কিন্তু আমি দেখবো না। কিন্তু একবারে ডাইরেক্ট ওপেনলি ফর্মুলা উন্মুক্ত করে দিলাম, এটা তো পুরা সে তো দেশের শত্রু হয়ে গেল, খামারিদের শত্রু। সস্তায় যে মাংস তৈরি করা যায় সেটা উন্মুক্ত করার কেন দরকার? সেটা খামারিদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, বা উপকার করার ইচ্ছা থাকলে আইসা নিয়ে শিখে তারপর দেব। আমি তো কি বলবো, আমি তো যে ফর্মুলা তৈরি করছি, আমি তো ফর্মুলা একটার পর একটা আপডেট করি। যেটা তৈরি করছি, যেটা দিছি, সেটা ছিল পুরনো। সেটা 2.5 কেজি 5 কেজি খাবারে 2.5 কেজি মাংস হয়তো। আর এখন যেটা তৈরি করছি অলরেডি 88 কেজি খাবারে 50 কেজি লাইভ ওয়েট পাইতেছি। আগে পাইছি বেশি, আগে ধরেন আপনার 125 কেজি, অর্থাৎ কত? 500 কেজি খাইলে 250 কেজি। আর এখন 88 কেজি খাবারে 50 কেজি। এইটারে আমি চাইতেছি 70 কেজি খাবারে 50 কেজি আনার জন্য। এই জন্য আবারও আপডেট করছি, আবারও রেজাল্ট নিয়েছি। এখন 5 কেজি খাবারে 3 কেজি দুধ আসে। এই যে নতুন যে ফর্মুলা তৈরি করছি, নতুন আপডেট যেটা তৈরি করছি, এটা ওই স্ক্রিন জুম করেন না, জুম করলে সমস্যা, সারা পৃথিবীর লোক দেখে। এই নতুন কিভাবে গরু কিনবেন, কোন গরু কিনবেন, কিভাবে গরুর বাসস্থান হবে, গরুর ফর্মুলা কিভাবে তৈরি করবেন, কিভাবে এটারে খাওয়াবেন, সম্পূর্ণ চার্ট আকারে তৈরি করে দিছি। কোন দিন থেকে কতটুকু খাওয়ানো যাবে, কি পরিমাণে খাওয়া যাবে, কতটুকু খাইতে পারবে, কতটুকু লোড নিতে পারবে, এটা যদি আপনার সম্পূর্ণ আমি
উন্মুক্ত করে দিই, লসটা কার হবে? খামারিদের লস হবে। কারণ এটা সারা পৃথিবীর লোক দেখে, সারা পৃথিবীর লোক দেখা সস্তায় গরু তৈরি করবে, সস্তায় গরু তৈরি করে তখন বাংলাদেশে যখন এই গরুগুলো ঢুকবে, বাংলাদেশের খামারিরা তারা কিন্তু মাথায় হাত টাকাবে, যায় হয় আমরা এত সস্তায় তৈরি করলাম, খরচ কম, তারপর আমরা সস্তায় ভালো মানে যেটা দাম পাবো, সেই আশাটা নিরাশা হয়ে গেছে। ইন্ডিয়া থেকে সমানে গরু ঢুকছে। অর্থাৎ প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে ফর্মুলা গোপন রাখা দরকার। ফর্মুলা গোপন রেখে ধীরে নীরবে বাংলাদেশে বিপ্লব ঘটানো দরকার, যেটা বাংলাদেশের খামারিরা লাভবান হবে। আর এক দেশের খামারিদের লাভবান করে আমার লাভ কি? লাভ আছে। এই জন্য আমি ফর্মুলা উন্মুক্ত করি না। আপনারা মাইন্ড করেন না, আমার কথাগুলো শুনতে খারাপ শোনা যায়, কিন্তু আমি ভবিষ্যতের চিন্তা ভাবনা করে ফর্মুলা উন্মুক্ত করি না। যারা আসে আমি ফর্মুলা দিয়ে দিই, আমাদের এখানে যারা আসে ফর্মুলা দিয়ে দিই। তবে আমার কাছ থেকে যারা মেডিসিন নেয় তাদের দিই, তাছাড়া ফর্মুলা দিই না। একটা জিনিস তৈরি করছি, আপনি চাইলে আর আমি দিয়ে দেবো? কখনোই সম্ভব না। ফর্মুলা একটার পর একটা আপডেট করে যাবো, একটার চেয়ে আরেকটা বেটার রেজাল্ট করবো। যেটা তৈরি করছি, আরে বাবা ফর্মুলা পেয়ে গেছি আমি, আর দুনিয়াদারির কোনো হুঁশ জ্ঞান নাই। আমি এই প্রযুক্তির আবিষ্কারক আমি। অর্থাৎ আমার কাছে টুডে টুমরো আপডেট থাকবে, টুডে টুমরো গরুর ফর্মুলার আপডেট থাকবেই। কারণ একটার পর একটা প্রযুক্তি তৈরি করে যাবো, একটার চেয়ে আরেকটা বেটার রেজাল্ট করবো। এই বেটার রেজাল্টের সাথে আপডেট পাইতে হলে আমার সাথে দ্বন্দ্ব তৈরি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে যদি করেন, যে মনে করেন যে হিরো হয়ে গেছেন, তাহলে কখনোই আপনি লাভের মুখ দেখতে পারবেন না। কারণ আমি আরো বেটার রেজাল্ট তৈরি করবো, আরো হাই কোয়ালিটি রেজাল্ট তৈরি করবো। সেই মেধা আল্লাহ আমার দিছে। কতটুকু ক্যালোরি, কতটুকু এনার্জি, কতটুকু প্রোটিন দরকার, ডাইজেস্ট ক্ষমতা কিভাবে করার দরকার, সেই মেধা আল্লাহ আমার দিছে, আমি করতে পারি। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক, গরুর খামারি ভাইরা, আমি যে ভিডিওটা করলাম, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তবে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখেন। হয়তো এই ফর্মুলা কোনো একদিন আপনাদের কাজে লাগবে। যে এখন যেটা তৈরি করছি, ভবিষ্যতে 70 কেজি খাবারে 50 কেজি বা 80 কেজি, আরো একটু কম 75 কেজি খাবারে আপনার লিগিয়া 50 কেজি, 75 কেজি খাবারে 50 কেজি, মানে 1.5 কেজি খেয়ে 1 কেজি ওজন গরুর, সেই আমি ব্যবস্থা করতেছি। চ্যানেল আপডেট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখেন। কথা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।